দর্শক সের্গেই পারাজানভকে নিয়ে দৃশ্য শব্দের বিশেষ সিরিজ পারাজানভের চলচ্চিত্র শেকড় অনুসন্ধানের যাত্রা এর চতুর্থ পর্বে আপনাদের স্বাগত জানাই। দৃশ্য শব্দের এই সিরিজে আমরা পারাজানভের চলচ্চিত্র যাত্রা, চলচ্চিত্রের ভাষা নির্মাণ ও তার ছবির নানা দার্শনিক দিক নিয়ে বিস্তারিত আলাপ করব। এই সিরিজের স্ক্রিপ্টগুলোর একটি লিখিত সংস্করণ প্রবন্ধ আকারে প্রকাশিত হবে। চাইলে সেখান থেকে পড়ে নিতে পারেন মূল লেখাটি। লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। গত পর্বে আমরা আলাপ করেছিলাম সের্গেই পারাজানভের সবচেয়ে আলোচিত ছবি ডালিমের রং এবং এরপর তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়ন ও কারাবাস নিয়ে। 4 বছর পর কারামুক্তি ঘটলেও পারাজানভ আরও প্রায় 8 বছর কোনো চলচ্চিত্র নির্মাণের সুযোগ পাননি। 1985 সালে ডালিমের রঙের প্রায় 15 বছর পর তিনি ফিরে আসেন দ্য লিজেন্ড অফ সুরাম ফোর্ট্রেস ছবিটি নিয়ে, যা তিনি যৌথভাবে নির্মাণ করেছিলেন আরেক চলচ্চিত্রকার দোদো আবশিৎজের সঙ্গে। অনেকের মতে এই ছবিটি ডালিমের রঙের ইন্ডিপেন্ডেন্ট সিকুয়াল, তবে সেটা গল্পের ধারাবাহিকতার চেয়ে দৃশ্যভাষা, লোকগল্প, ধর্মীয় প্রতীকের ব্যবহার এবং নির্মাণ কৌশলের সাদৃশ্যের দিক থেকে। ডালিমের রঙে কবি সায়াত নোভার আত্মজৈবনিক অভিজ্ঞতার উপর নির্ভর করে বহু দশক ধরে আর্মেনীয়দের স্যাক্রিফাইস এবং আধ্যাত্মিক দর্শনকে সামনে এনেছিলেন পারাজানভ। আর এই ছবিতে একটি নির্মীয়মান দুর্গের অস্তিত্ব রক্ষায় নিজেকে উৎসর্গ করা এক তরুণের মধ্য দিয়ে তিনি সোভিয়েত কর্তৃপক্ষের কাছে নিজের বন্দিত্ব এবং জর্জীয় জাতির ঐতিহাসিক রাজনৈতিক ত্যাগকে বিমূর্ত রূপে হাজির করেছেন। এই ছবির গল্পটি ইউরোপের বিভিন্ন দেশে প্রচলিত একটি লোককাহিনীকে ভিত্তি করে রচিত। দুর্মিশ খান নামে এক ক্রীতদাস যুবক মালিকের কাছ থেকে স্বাধীনতা পেয়ে উন্নত জীবনের আশায় নিজের প্রেমিকা ভারদাকে ছেড়ে যায়। প্রেমিকের শোকে প্রেমিকা ভারদাও একদিন বিভাগী হয় এবং এক অশীতিপর বৃদ্ধার সহচর্যে ধীরে ধীরে আধ্যাত্মিক ও অধিবিদ্যা চর্চায় নিজেকে নিয়োজিত করে। এদিকে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে বেশ কিছু দুর্গ নির্মাণের উদ্যোগ নেন সেখানকার রাজা। সবগুলো দুর্গ নির্বিবাদে নির্মাণ করা গেলেও রহস্যজনক কারণে সুরাম দুর্গের দেয়াল বারবার ধসে পড়ে যায়। এই বিপদ থেকে বাঁচতে রাজা শরণাপন্ন হলেন ভারদর, যিনি ততদিনে অধিবিদ্যা চর্চার মাধ্যমে ত্রিকালজ্ঞ হয়েছেন। ভারদর ভবিষ্যৎবাণী করেন, দুর্গ তখনই স্থায়ী হবে যেদিন একজন সুদর্শন ও বীর যুবককে জীবন্ত অবস্থায় দেয়ালের ভেতর গেঁথে দেয়া হবে। এই ঘোষণা শুনে জুরাব নামে এক তরুণ এগিয়ে আসে স্বেচ্ছায় তার প্রাণ উৎসর্গ করার জন্য। এই জুরাব ভারদর প্রেমিক দুর্মিশ খানেরই ছেলে। দেশের মঙ্গলের জন্য জুরাবের আত্মবলিদানের পর দুর্গের দেয়াল ধসে পড়া বন্ধ হয়ে যায়। পূর্ব ও মধ্য ইউরোপে ইমুরমেন্ট অর্থাৎ দেয়ালের ভেতরে মানুষকে জীবন্ত আটকে দিয়ে স্থাপনা মজবুত করা নিয়ে বেশ কয়েকটি কিংবদন্তি আছে। আলবেনিয়াতে গল্পটি এরকম। 3 ভাই একটি দেয়াল নির্মাণ করতে গেলে সেটি বারবার ভেঙে পড়ে। শেষে ছোট ভাই তার স্ত্রীকে দেয়ালের গাঁথুনির ভেতর জীবন্ত বন্দি রাখে এবং 2টি ছোট ফোকর রাখে যেন ওই নারী তার সন্তানকে স্তন্যদান করতে পারেন। রোমানিয়াতেও কাছাকাছি একটি গল্প প্রচলিত আছে। একটি মঠ নির্মাণের সময় সেটার দেয়াল ভেঙে পড়তে থাকলে নির্মাতা মানল নিজের স্ত্রীকেই দেয়ালের মধ্যে আটকে দেন। গ্রিক লোককথা ব্রিজ অফ আর্টাতে আছে একটি সেতু প্রতিদিন ধসে পড়ত। সেটা ঠেকাতে দেবতার নির্দেশে নির্মাতার স্ত্রীকে দেয়ালের ভেতর জীবন্ত পুঁতে দেওয়া হয়। একই গল্প পাওয়া যায় হাঙ্গেরিতেও। সেখানে দুর্গ নির্মাণে ব্যর্থতার পর একজন নারীকে জীবন্ত বলি দিয়ে দেয়ালকে স্থায়ী করা হয়। ইউরোপের অনেক পুরনো দেয়ালের ভেতরে সত্যি সত্যিই মানুষের কঙ্কাল পাওয়া গেছে, যার মানে হচ্ছে মানুষকে দেয়ালের ভেতর জীবন্ত বন্দি রাখার ঘটনা কেবল মিথই নয়, বাস্তবেও ছিল। 1860 সালে প্রকাশিত ড্যানিয়েল চোটকার্যর উপন্যাস সুরাম দুর্গের কিংবদন্তি ইউরোপের অন্যান্য দেশের মতো
জর্জিয়াতেও প্রচলিত ছিল। খ্রিস্ট ও ইসলাম ধর্ম এখানে এসে প্রভাব বিস্তার করেছে বটে, কিন্তু স্থানীয় বিশ্বাস ও রিচুয়াল মানুষের প্রাত্যহিকতা থেকে বাদ পড়েনি। এখানে জন্ম যেমন সাড়ম্বরে উদযাপিত হয়, তেমনি মৃত্যুকেও মানুষ সমানভাবে উদযাপন করে, স্থানীয় বিশ্বাসে ভর করে। তাই বৃদ্ধ ভার্দকে দেখা যায় বিপদ মুক্তির জন্য ঈশ্বর বা যিশুর কাছে প্রার্থনা না করে সেন্ট জর্জের কাছে বাঁচার আকুতি করছেন। পারাজানভ বরাবরের মতোই দ্বিমাত্রিক চিত্রকলার মতো দৃশ্যকাব্য নির্মাণ, উজ্জ্বল রঙের ব্যবহার এবং জর্জিয়ান লোকজ আচার অনুষ্ঠানকে তার ছবির মূল অনুষঙ্গ করে তোলেন। ছবির দৃশ্যগুলো পারস্য মিনিয়েচার এবং অর্থোডক্স আইকোনোচিত্রের মতো সমতল ও অলঙ্কৃত। জর্জিয়ানদের বোনা অপূর্ব কারুকার্য খচিত মখমলের গালিচা, তুজসপত্র, ময়ূর কিংবা ডালিম বারবার নানাভাবে দৃশ্যস্থ হয়। বাইবেলের শ্লোকের পাশাপাশি কোরআন থেকেও তেলাওয়াত শোনা যায়। সোভিয়েত ইউনিয়নের সেন্সর আর নিষেধাজ্ঞার খড়গ কিন্তু তখনও পারাজানভের উপর ঝুলছে। তবুও তিনি তার চলচ্চিত্র নির্মাণের কেন্দ্রীয় ভাবনা থেকে বিচ্যুত হননি। সুরামদুর্গের উপাখ্যান এক অর্থে প্রবলভাবে রাজনৈতিকও। একটি জাতিরাষ্ট্রের মানুষ উন্মোচনের কাজ যদি একজন বিশুদ্ধ শিল্পীর হাতে পড়ে, সেটার প্রকাশও নিশ্চয়ই প্রচলিত রাজনৈতিক প্রোপাগান্ডাকে অতিক্রম করে যায় প্রতিনিয়ত। তবে পারাজানভ এই ছবিতেও রাজনৈতিকভাবে উপস্থিত ছিলেন তরুণ জর্জিয়ান জুরাবের মাধ্যমে। তার আত্মত্যাগ জাতীয় মুক্তি ও স্বাধীনতার জন্য প্রতীকীভাবে উপস্থাপিত হয় দর্শকের সামনে। সামরিক রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা থাকে, তাদের দুর্গ রক্ষায় শতাব্দীর পর শতাব্দী ধরে সাধারণ মানুষের জীবনদান চলতেই থাকে। মানুষ সেখানে গৌণ হয়ে পড়ে। কখনো কখনো সেটা হয়ে যায় শুধুমাত্র সংখ্যা। এই আত্মবলিদানের ইতিহাস লেখা থাকে না। পারাজানভ সেই মানুষকেই রাখেন তার ছবির কেন্দ্রে। তাই তার আগের ছবিগুলোর মতোই এই ছবিতেও মিথ, ইতিহাস, জর্জিয়ার মানুষের লড়াই, আত্মত্যাগ ও সম্মিলিত শক্তিতে অশুভকে মোকাবেলা করার কথা স্মরণ করিয়ে দেয়। একই সাথে ছবিটিকে সোভিয়েত ইউনিয়নকে টিকিয়ে রাখার স্বার্থে অসংখ্য মানুষের বলিদানের ঘটনার প্রতীক হিসেবেও পাঠ করা যেতে পারে। দর্শক, কেমন লাগলো পারাজানভ সিরিজের চতুর্থ পর্ব? জানাবেন কমেন্টে। কথা হবে পরের পর্বে। ধন্যবাদ।